আজকের আলোচনার শুরুতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইজুহু ইকতানিম হামসান, তোমরা পাঁচটা বিষয়কে গুরুত্ব দাও। শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্য আসার আগে যৌবনের। ওয়াসিহাতাকা কাবলা সাকামিক, রোগাক্রান্ত হওয়ার আগে সুস্থতার। ওয়াগিনাকা কাবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগে সচ্ছলতার। ওয়াফরাগাকা কাবলা শুগলিক, ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসর সময়ের। ওয়াহায়াতাকা কাবলা মৌতিক, মৃত্যু আসার আগে জীবনের। আমরা কিন্তু প্রতি মুহূর্তেই মৃত্যুর কাছাকাছি দাঁড়িয়ে আছি। এখান থেকে যে আবার বাড়িতে পৌঁছতে পারবো এটার কোনো নিশ্চয়তা আমাদের জীবনে নেই। পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত বিষয় যেটা, সেটা হলো মৃত্যু। অনেক ধরনের নাস্তিক আছে, আল্লাহকে অস্বীকার করে, পরকাল অস্বীকার করে, কিন্তু এ ধরনের কোনো নাস্তিক পাওয়া যাবে না যে আমি মরবো না এই কথা বলেছে। এই ব্যাপারে সবাই সচেতন। সুতরাং আমাদের এই জীবন নিয়ে আমাদেরকে ভাবতে হবে, জীবনের আসলে সফলতাটা কোথায়। সেই আমরা মনে করি যে সফলতা হলো দুনিয়াতে বিভিন্ন কিছুর মালিক হওয়া, সার্টিফিকেট লাভ করা, পরিচিতি লাভ করা, সম্পদ লাভ করা, জায়গা জমির অধিকারী হওয়া, অনেক মানুষ তাকে চিনতে পারা। কিন্তু আসলে এগুলো কোনোটাই সফলতার প্রকৃত মানদণ্ড নয়। আমি ভারতের প্রখ্যাত একজন শিল্পী লতা মঙ্গেশকর, আপনারা সবাই চেনেন, তার একটি জীবনের শেষ কথা যেটা, এই কথাটা আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের। এখানে আমাদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় আছে। তিনি যখন মৃত্যুর কাছাকাছি চলে গেলেন, হসপিটালে তাকে যখন ভর্তি করা হলো, তিনি যখন অসহায় অবস্থায় এক রুম থেকে আরেক রুমে তাকে নেওয়া হচ্ছে, পরীক্ষার পর পরীক্ষা করা হচ্ছে, খাওয়ার মধ্যে সব লিমিটেশন চলে আসছে, এই অবস্থায় তিনি একটা মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে মৃত্যুর চেয়ে সত্য পৃথিবীতে আর কিছুই নেই। পৃথিবীর সবচেয়ে দামি ব্র্যান্ডের গাড়ি আমার গ্যারেজে পার্ক করা আছে, কিন্তু আমাকে হুইল চেয়ারে বসানো হয়েছে। পৃথিবীতে সব ডিজাইন, রং, দামি কাপড়, দামি জুতা, দামি জিনিস সবই আমার ঘরে আছে, কিন্তু আমি হাসপাতালে একটি শর্ট গাউন পরে আছি। এখন আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে, কিন্তু তা আমার কোনো কাজে আসছে না। আমার বাড়ি আমার কাছে রাজপ্রাসাদের মতো, অথচ আমি হাসপাতালে ছোট বিছানায় শুয়ে আছি। পৃথিবীর 5 স্টার হোটেলগুলোতে ছিল আমার নিয়মিত বিচরণ, কিন্তু এখন আমাকে হাসপাতালের এক ল্যাব থেকে অন্য ল্যাবে পাঠানো হচ্ছে। একটা সময় ছিল যখন প্রতিদিন 3 জন হেয়ার স্টাইলিস্ট আমার চুল ঠিক করত, কিন্তু আজ আমার মাথায় কোনো চুলই নেই। বিশ্বের বিভিন্ন 3 স্টার হোটেলে আমি নিয়মিত খাবার গ্রহণের জন্য যেতাম, কিন্তু আজ আমার নিয়মিত খাবার হচ্ছে দিনে 2টা বড়ি আর রাতে 1 ফোঁটা লবণ। আমি বিভিন্ন প্লেনে করে সারা পৃথিবী ঘুরেছিলাম, কিন্তু আজ 2 জন মানুষ আমাকে হাসপাতালের বারান্দায় যেতে সাহায্য করছে। কোনো সুযোগ সুবিধা আমাকে সাহায্য করেনি, কোনোভাবেই শীতলতা নেই। আপনার যত সম্পদ আছে অবশ্যই আপনি চলে যাবেন খালি হাতে। তাই অর্থ ক্ষমতার জন্য মানুষকে গুরুত্ব দেওয়া থেকে বিরত থাকুন।
গুরুত্ব না দেওয়া থেকে বিরত থাকুন, ভালো কাজ করুন, ভালো মানুষদের কদর করুন। এটা ছিল তার জীবনের শেষ বক্তব্য। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে কিনা? অনেক কথা এখানে চলে আসে। এজন্য প্রিয় ভাইরা, আমরা আমাদের জীবনকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি এবং আমাদের জীবনের সবচেয়ে দাম হবে যদি আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে পারি। আল্লাহ রাজি, আমার জীবন সফল। আর আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, দুনিয়ার কোনো আয়োজন আমাকে মুক্তি দিতে পারবে না। আমার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হলো, কিন্তু আল্লাহ যদি অসন্তুষ্ট থাকেন, এই জানাজা আমার কোনো কাজে আসবে না। আর আমার লাশটা পর্যন্ত পাওয়া গেল না। পৃথিবীতে অনেক লাশের খোঁজখবর পাওয়া যায়নি। আল্লাহর দ্বীনের পথে যারা জীবন দিয়েছেন, অনেক ইসলামী আন্দোলনের কর্মীকে ইটভাটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে, অনেককে সাগরে ফেলে দেওয়া হয়েছে, গুম করে ফেলা হয়েছে, পাহাড়ের মধ্যে গর্ত করে চাপা দেওয়া হয়েছে। অনেকের লাশ আমরা পাইনি, কিন্তু আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দেন, তাহলে তারা সফল কিনা? এই জন্য আজকে আমার আলোচনার মূল পয়েন্ট হলো আল্লাহ তাআলার সাথে সম্পর্ক বলতে আমরা কি বুঝি এবং সে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটা আমরা কিভাবে করব। কোন কোন মৌলিক আমল থাকলে পরে আমরা আল্লাহর কাছ থেকে দূরে সরে যাব না, আর আল্লাহ আমাদেরকে দূরে ঠেলে দেবেন না। এই জন্য আজকের বিষয়গুলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে হেদায়াত অর্থাৎ আল্লাহর দ্বীন বুঝতে পারা, ইসলাম বুঝতে পারা, এটাই হলো সঠিক হেদায়াত। আমি যদি অনেক জ্ঞানী কিন্তু কোরআন পড়তে পারি না, আমি অনেক ইবাদত করি কিন্তু আমার ইবাদতটা শুদ্ধ হয় না, আমি অনেক কিছু জানি কিন্তু আল্লাহ রসুলের প্রতি আমার ধারণাটা স্পষ্ট নয়, তাহলে আমি হেদায়েতের অধিকারী হব না। এই জন্য হেদায়েত বলতে কি বোঝায়, প্রথমে আমাদেরকে এটা বুঝতে হবে। হেদায়েত প্রাপ্ত অন্তরের বৈশিষ্ট্য হলো, কোন অন্তর যদি হেদায়েত লাভ করে থাকে, আমি যদি হেদায়েতের অধিকারী হয়ে থাকি, তাহলে আমার বৈশিষ্ট্য যেটা হবে সেটা হলো হকের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হবে, আর অসত্যের প্রতি আমার তীব্র ঘৃণা সৃষ্টি হবে। হককে যদি আমার ভালো লাগে আর না হককে যদি আমার ঘৃণা লাগে, তাহলে আমাকে বুঝতে হবে আমি হেদায়েতের উপর আছি। এখন নামাজ দেখলে আমার ঘৃণা লাগে, গান বাজনা ভালো লাগে, আছে কিনা এরকম মুসলিম? তাহলে বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। আলেম উলামা দেখলে নাক সিটকায়, আবার নায়ক নায়িকা দেখলে সেলফি তোলার জন্য প্রতিযোগিতা করে, তাহলে বুঝতে হবে কি আমার জীবনটা কিসের উপর নাই? হেদায়েতের উপর নাই। ভালো কথা যদি ভালো না লাগে আর খারাপ কথা যদি ভালো লাগে, বুঝতে হবে আমি হেদায়েতের উপর নাই। এই জন্য এটা পর্যালোচনা আমাকে করতে হবে যে আমি যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়টা কাটাই, এই সময়ের মধ্যে ভালো কাজের মধ্যে কি আমি লিপ্ত থাকি, ভালো কথা শুনলে কি আমার ভালো লাগে, নাকি খারাপ কথাই আমার জন্য আনন্দের কারণ হয়, এটা আমাকে বুঝতে হবে। এই জন্য এটা 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর হেদায়েত প্রাপ্ত অন্তরের বৈশিষ্ট্য হলো সৃষ্টির প্রতি তার ভালোবাসা থাকবে, তাদের প্রতি সে নরম দিল হবে। মানুষের কষ্ট দেখে সে কষ্ট পাবে, মানুষের উপকার করার জন্য সে আগ্রহী থাকবে, মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য সে সব সময় অস্থির থাকবে যে যেভাবে চললে চলুক, আমার কি দরকার, নিজে খেতে পারলে হলো, নিজে ঘুমাতে পারলে হলো, নিজের ছেলে মেয়েগুলো ঠিক থাকলে হলো, আশেপাশে প্রতিবেশী দেশবাসী
জীবন নিয়ে, অন্যদের নিয়ে তার কোনো চিন্তা নাই, তাহলে এই ধরনের আত্মকেন্দ্রিক মানুষ এটা হেদায়েত থেকে বঞ্চিত। কোনো হেদায়েতপ্রাপ্ত অন্তর আত্মকেন্দ্রিক হতে পারে না। সে সামষ্টিক বিষয় নিয়ে সবসময় নিজেকে চিন্তা করবে এবং এটা নিয়ে পরিকল্পনা করবে। এই যে আজকে দাওয়াতি অভিযানের কথা বলা হচ্ছে, এটা হেদায়েত পাওয়ার জন্যই দরকার। আমি যত বেশি মানুষকে দাওয়াতি কাজ করব, আমার অন্তরটা হেদায়েতের জন্য তত বেশি উন্মুক্ত হয়ে যাবে। 3 নম্বর হলো অনুশোচনা এবং লজ্জার অনুভূতি থাকবে। হেদায়েত প্রাপ্ত অন্তর যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, তাহলে তার মধ্যে আফসোস আসবে, অনুশোচনা আসবে। আজকে ফজরের নামাজ আমি পড়তে পারি নাই, হৃদয়ের মধ্যে কোনো অনুভূতি নাই, সেন্সই নাই। 24 ঘন্টার মধ্যে আমি কোরআন তেলাওয়াত করতে পারি নাই, আমার কোনো অনুভূতি নাই। আজকে প্রোগ্রামের খবর দেওয়া হয়েছিল, আমি যেতে পারি নাই, আমার কোনো আফসোস নাই। তাহলে বোঝা যায় আমার অন্তরটা আসলে মরে গেছে। কোনো অন্যায় করার পরে যদি অনুশোচনা না আসে, আল্লাহর হুকুম পালনে ব্যর্থ হওয়ার পরে নিজের ভিতর যদি আফসোসের সৃষ্টি না হয়, এটার জন্য যদি পেরেশানি সৃষ্টি না হয়, তাহলে বুঝতে হবে আমার অন্তরটা হেদায়েত থেকে দূরে। হেদায়েত প্রাপ্ত অন্তরের বৈশিষ্ট্য হলো সে সবসময় সময়কে কাজে লাগানোর ব্যাপারে অস্থির থাকে, সময় অপচয় করে না। সময় নষ্ট হতে দেখলে সে কষ্ট পায়। সময়টাই তার কাছে সবচেয়ে দামি বিষয়। ঘন্টার পর ঘন্টা সে আড্ডা, গল্প গুজব, অশ্লীল অনুষ্ঠান, আজে বাজে প্রোগ্রাম, এইগুলোতে সে সময় নষ্ট করে না। প্রতি সেকেন্ড সে হিসাব করে বিয়ে করার চেষ্টা করে যে আমার তো পরীক্ষার টাইম শেষ হয়ে যাচ্ছে। আমাদের জীবনটা আসলে তো পরীক্ষার টাইম। একটা ছাত্র 3 ঘন্টার জন্য পরীক্ষা দেওয়ার জন্য ঢুকে, সে কি ওখানে কোনো মিনিট নষ্ট করার চেষ্টা করে? আমাদের 50-60 বছরের এই হায়াতটা আসলে পরীক্ষার টাইম। এখানে আজে বাজে কথা বলা, গল্প করা, শুয়ে থাকা, ঘুমে নষ্ট করা, অকাজে সময় নষ্ট করার কোনো সুযোগ আমাদের নাই। সময় চলে যাওয়ার পরে যদি আমার আফসোস না হয়, আমার যদি খারাপ কাজে সময় চলে যায়, ব্যর্থ কাজে সময় চলে যায়, আল্লাহর অপছন্দনীয় কাজে যদি আমার সময় নষ্ট হয়, তাহলে বুঝতে হবে আমি আল্লাহ তাআলার হেদায়েত থেকে বঞ্চিত। এজন্য আমার হেদায়েত পাওয়ার জন্য সময়ের যথাযথ ব্যবহার এটা খুবই গুরুত্বপূর্ণ। সময়কে কাজে লাগাতে হবে, সময় সচেতন থাকতে হবে। হেদায়েত প্রাপ্ত অন্তরের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমার চোখ, আমার কান, আমার অন্যান্য ইন্দ্রিয়, বিশেষ করে আমার অন্তর, আমার রূহ, আমার বিবেক, আমার মন আল্লাহর হুকুম পালনে চেষ্টা করে কিনা, আমার চোখের উপর আমার মনের লাগাম আছে কিনা, আমার চিন্তার উপর আমার লাগাম আছে কিনা, আমার অন্তরের উপর আমার লাগাম আছে কিনা। আমি যদি লাগামহীন জীবনযাপন করি, যেদিকে ইচ্ছা সেদিকে দেখলাম, যেটা ইচ্ছা সেটা শুনলাম, যেটা ইচ্ছা সেটা করলাম, যেটা ইচ্ছা সেটা চিন্তা করলাম, এভাবে লাগামহীন জীবন, এটা হলো হেদায়েতের বাইরে। আমি যদি হেদায়েতের উপর থাকি, তাহলে কোনো কিছু দেখার আগে আমি শতবার চিন্তা করব যে এই দেখাটা আমার জন্য জায়েজ কিনা। একটা খারাপ গান শোনার আগে আমি 1000বার চিন্তা করব যে এই গানটা শুনলে আমার কোনো লাভ আছে কিনা। আমি একটা অন্যের ক্ষতি করার আগে শতবার আমি ভাবার চেষ্টা করব যে আমি এই চিন্তা করার অধিকার রাখি কিনা। এইভাবে সব কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা, নিজের জীবনের উপর নিজের নিয়ন্ত্রণকে প্রতিষ্ঠিত করা, এটাই হলো হেদায়েত প্রাপ্ত অন্তরের বৈশিষ্ট্য। তাহলে আমরা চিন্তা করি আমাদের জীবনকে, আমি যে 5টা পয়েন্টে কথা বললাম,